সরাসরি নজর রাখবো বীরভূমের কিনাহারে, যেখানে একতা যাত্রা এবং সেখান থেকে বক্তব্য রাখছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিনাহারের সভা থেকে বক্তব্য শুভেন্দু অধিকারী। অসংখ্য যুব মোর্চার ভাইরা আছেন, আপনাদের স্যালুট। অনেক মহিলারা হেঁটেছেন, কয়েকশো মহিলা মিছিলে ছিলেন। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। অনেক প্রবীণ মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছেন, তারা আমার ধন্যবাদ প্রণাম নিবেদন গ্রহণ করবেন। এর বাইরেও অনেক এসসি সমাজের মানুষরা, তফসিলি সমাজ এবং আদিবাসী সমাজের মানুষরা আমাদের এই কর্মসূচিকে সফল বানিয়েছেন। তাদের সকলকে আমি নমস্কার, শ্রদ্ধা, জয় ভীম, জয় ভারত, জয় জোহার জানাই। আজকে আপনাদের কাছে শ্যামাদা বলেছেন যে রক্তচক্ষু দেখানো হয়, বিরোধী দল করা যাবে না। বিরোধী দল তো একমাত্র বিজেপি, বাকি তো ভোট কাটার জন্য। সিপিএম তো লড়ে হিন্দু ভোট কেটে যাতে জিততে পারে, আর মিল্টন রশিদরাও লড়ে, কিন্তু ভোটের দিন মাঠে থাকে না। তাই লড়াই বিজেপির সঙ্গে। 5টা বছর বিধানসভার ভিতরে বাইরে প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল, নো সেটিং অপোজিশন। আমরা বুঝিয়ে দিয়েছি সংখ্যা তোমাদের বেশি, কিন্তু লড়াই আমাদের অনেক বেশি, আমরা প্রমাণ করে দিয়েছি। 2011 সাল থেকে দল বদলুদের আনা আর গোনা। বিধানসভার ভিতরে কংগ্রেস, বাইরে তৃণমূল। বিধানসভার ভিতরে সিপিএম, বাইরে তৃণমূল। 21-এর পরে আমাদের দিকে হাত বাড়িয়েছিল, ভেবেছিল এখানে সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের মতো বিরোধী দলনেতা আছে। মুকুল রায়ের সদস্য পদ বাতিল করে আমরা প্রমাণ করেছি বিজেপি লড়তে জানে। বিজেপি স্টার্টিং এ বিশ্বাস করে না, ফিনিশিং এ বিশ্বাস করে। লড়াই খুব সামনে। চারিদিকে নরেন্দ্র মোদীজির হাওয়া, চারিদিকে বিকাশবাদের জয়, উন্নয়ন উন্নয়ন। চারিদিকে উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষার জয়গান। চারিদিকে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের জয়গান। সর্বত্র নারী শক্তির ক্ষমতায়ন। তাই গত 1 বছরের মধ্যে हरियाणा का जीत हमारी है, अब बंगाल का बारी है। महाराष्ट्र का जीत हमारी है, अब बंगाल का बारी है। 27 साल बाद दिल्ली में भी भगुआ उठा, कमल खिला। दिल्ली का जीत हमारी है, अब बंगाल का बारी है। बिहार का जीत हमारी हुआ, अब बंगाल का बारी है। डबल डिजिट साफ হয়ে গেছে। 100 জন হিন্দুর মধ্যে 95 জন নরেন্দ্র মোদীজির বিকাশবাদ, নীতিশ কুমারের সুশাসন, যোগীজির ধুমাধুর বল্লেবাজি প্রচার বিহারে সাফ করে দিয়েছে। শুধু তাই নয়, শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা তারাও বিহারে এগিয়ে এসেছেন জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদকে শক্তিশালী করার জন্য। এই বীরভূম জেলা
বিখ্যাত ছিল বাউলের জন্য, তারামায়ের জন্য, শান্তিনিকেতনের জন্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য, কীর্ণাহারের সুপুত্র ভারতরত্ন প্রণব মুখার্জির জন্য। আজকে বীরভূম জেলায় চারিদিকে কি দেখছেন আপনারা? লুট লুট লুট। মমতা ব্যানার্জির অনেকগুলো শ্রী প্রকল্পের সাথে বীরভূমে লুটশ্রী প্রকল্প চলছে। লুটশ্রী প্রকল্প, হাজার হাজার যুবক পেটের টানে ঝাড়খণ্ড, উড়িষ্যা, নাম তার পরিযায়ী শ্রমিক। এখনো গ্রামে যান, বাড়ি নেই, শৌচালয় নেই, পানীয় জল নেই। বীরভূম জেলার প্রকৃত মানুষের উন্নয়ন হয়নি। বলবে কেন্দ্র টাকা দেয় না। জিজ্ঞেস করবেন তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাপ্পা মেরে জেতা পঞ্চুদের। 14 কোটি শৌচালয় নরেন্দ্র মোদী দেশে দিয়েছেন জনগণকে। 72 লক্ষ শৌচালয় বাংলায়, আপনি পাননি কেন? 40 লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, 30,000 কোটি টাকা। আপনি বাড়ি পাননি কেন? কে খেলো আপনার বাড়ি? 10,000 কোটি টাকা দিয়েছেন। हर घर नल से जल, नले जल, परिश्रुत आर्सेनिक मुक्त पानीय जल। কোন গ্রামে পানীয় জল আজ হয়েছে? নল আছে, জল নাই। বেকার যুবক যুবতীরা, কেউ পরিযায়ী শ্রমিক, আর কেউ পরীক্ষায় বসছে, চাকরি নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শেষ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা 2015, পিএসসির 2017। এবারে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চোরেরা ধরা পড়ার পরে পরীক্ষা হলো, একটাও ফ্রেশার সুযোগ পেল না। 10.5 লক্ষ ছেলে মেয়ে 650 টাকা করে ফর্ম ফিল আপ করেছিল। 7.5 লাখ পরীক্ষায় বসেছিল, একজনকেও চাকরি দেয়নি। এই মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না। তাই আওয়াজ তুলুন, 2,15,00,000 বেকার, 1 কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক। নো ভোট টু মমতা। এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আর বিরোধী দলনেতা 2,33,27,000 মানুষের প্রতিনিধি বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।